সাবানটা দিয়ে কিন্তু খুব সুন্দর একটা সেন্টও বের হচ্ছে, হলুদ নিম পাতার একটা গন্ধ। বন্ধুরা নিম পাতা তুলতে এসেছি, আর এই যে গাছ, এই গাছ থেকে নিম পাতাটা পারবো, তুলে নেবো। এই নিম পাতাগুলো পেরে নিয়েছি, আর এই পাতাগুলো দিয়ে আমি কিন্তু নিম সাবান তৈরি করবো, এর জন্য পাতাটা সংগ্রহ করতে এসেছি। তাহলে বন্ধুরা একবারে চলো কি কি নিয়েছি সাবানটা তৈরি করার জন্য তোমাদের সাথে শেয়ার করি। সাবান তৈরি করব, তার জন্য সমস্ত উপকরণগুলো গুছিয়ে নিয়ে চলে এসেছি। আর তাহলে দেখে নাও আমি কিভাবে নিম সাবানটা তৈরি করি। নিম সাবান তৈরি করব, এর জন্য নিম পাতা তো পেরে আনলাম, তোমরা তো দেখতে পেয়েছো। এবার এই পাতাগুলোকে সব ছাড়িয়ে নিয়েছি, এগুলোকে একে একে সব, এই দেখো নিম পাতার ফুল হয়ে গেছে। এখানে তুলসী পাতা নিয়েছি, আর এখানে কাঁচা হলুদ নিয়েছি, আর এখানে সোপ পেস্ট, আর এখানে একটু অ্যালোভেরা নিয়েছি। এইগুলো সব আমি পেস্ট বানিয়ে নেব। বন্ধুরা এই সোপ পেস্টটা এতটা আমার লাগবে না, এখান থেকে আমি হাফের হাফ কেটে নেব, মানে 3 ভাগের 1 ভাগ আমি নেব, আর বাকিটা রেখে দেব, পিস পিস করে কেটে নেব। এরকম পিস পিস করে যত ছোট করব, মানে খুব তাড়াতাড়ি এটা গলে যাবে। এইভাবে করে কেটে নেব সবগুলো। বন্ধুরা অ্যালোভেরাটাকে এবার আমি এর থেকে দিয়ে দেব কেটে কেটে, এই যে এরকম করে বের করে নেব, এই যে এরকম করে। তোমরা এখানে অ্যালোভেরা জেলটাও ব্যবহার করতে পারো সাবান তৈরি করার সময়। আর এখানে আমি তুলসী পাতাটা দিয়ে দেব, আর হলুদটা দিয়ে দেব। বন্ধুরা সমস্ত কিছু দিয়ে দিয়েছি, এবার সামান্য একটু জল দেব, জলটা দিয়ে আমি একটা লিকুইড পেস্ট তৈরি করে নিয়ে আসবো। বন্ধুরা পেস্ট বানিয়ে চলে এসেছি, এটাকে এবার আমি একটু ছেঁকে নেব, ছিদ্রা ছিদ্রা আছে তো এর জন্য। এরকম একটা নেট নিয়েছি, এই নেটটার মধ্যে দিয়ে ছেঁকে নেব। শুধু রসটা নেব আর ছিবড়াগুলো। বন্ধুরা এই দেখো কতটা ছিবড়া বেরিয়েছে, এগুলোকে এবার ফেলে দেব, আর বাকি রসটা আমি নিয়ে নিয়েছি। দেখো বন্ধুরা নিম পাতার কালারটা কত সুন্দর এসছে, খুব সুন্দরভাবে টেস্টটা হয়েছে। আর এটা এবার আমি রেখে দিচ্ছি, এবার বাকি কাজটা করে দেব। বন্ধুরা এই জলটা বসিয়ে দিয়েছি, আর এই সোপ বারটা এখানে আমি এবার গরম করে নেব। এই গরম জলে ধরলে আস্তে আস্তে গলে যাবে, একটু সময় লাগবে। বন্ধুরা এই দেখো সোপ বারটা কি সুন্দর গলে আছে, আস্তে আস্তে গলছে। বন্ধুরা সোপ বারটা খুব ভালোভাবে গলে গেছে, নামিয়ে নিয়েছি। এ দেখো এর সঙ্গে পাতার পেস্টটা এবার ঢেলে দেবো। খুব ভালো করে মিশিয়ে নেব এই পেস্টটাকে, খুব ভালো করে এবার একটু গরম করে নেব। এখানে একটা ভিটামিন ক্যাপসুল নিয়ে নিয়েছি, এটাকে এবার দিয়ে দেবো কেটে। আর এটাই এই মইটার মধ্যেই সাবানটা তৈরি করব। আর এটা কিন্তু আমি অনলাইন থেকে অর্ডার দিয়ে এনেছি, আর সোপ পেস্টটাও অনলাইন থেকে অর্ডার দিয়ে এনেছি। আর তোমরা চাইলে বড় বড় মুদির দোকান থেকেও আনতে পারো, আর অনলাইন থেকে অর্ডার দিয়েও আনতে পারো। আর এটার মধ্যে এবার আমি সাবানটাকে দেবো। বন্ধুরা এটাকে আমি নর্মাল টেম্পারেচারে রেখে দেবো 7 থেকে 8 ঘন্টা। 7 থেকে 8 ঘন্টা পরে আমি ফিরে আসছি সাবানটা হয়ে গেলে। ঠিক আছে, এবার আমি সাবানটা তুলবো। 7 থেকে 8 ঘন্টা পরে আমি চলে এসেছি। এই দেখো কি সুন্দর জমে গেছে, খুলে তোমাদেরকে দেখাবো। এবার এর থেকে আমি খুলে নেব। প্রথমে আমি এই লাভটাকে খুলি। ওয়াও
কি সুন্দর হেভি লাগছে, এত সুন্দর একটা সাবান তৈরি করে ফেলেছি, একদম প্রকৃতির একদম নিম পাতা সাবান, দেখতে ভীষণ ভালো লাগছে। এইভাবে আমি প্রত্যেকটাই কিন্তু খুলে নিচ্ছি, ব্যাপক লাগছে। এই দেখো, কি সুন্দর যে বন্ধুরা হয়েছে সাবানগুলো, একদম প্রাকৃতিক সাবান, এটা একদম ঘরোয়া পদ্ধতিতে। এই গরমের সময় কিন্তু এই সাবানটা ভীষণ ভীষণ মানে উপকার হবে। নিম সাবান বাচ্চা থেকে বড় সবাই ব্যবহার করতে পারবে, গায়ে কোনো কিছু হবে না। বন্ধুরা, আমি সাবান দিয়ে হাত ধুয়ে তোমাদেরকে দেখাচ্ছি কতটা ফেনা হবে। এই দেখো, দেখো বন্ধুরা কেমন ফেনা হচ্ছে, ভীষণ। এই দেখো কতটা ফেনা হচ্ছে, আর খুব নোংরা বেরিয়ে আসছে। এই দেখো হাতটা একদম চকচকে হয়ে যাচ্ছে। ঘরেতেই সাবান বানিয়ে নিতে পারবে, একদম কম খরচায় অনেক সাবান তৈরি করে দিতে পারবে। আর তোমরা যেরকম ইচ্ছে সেরকম কিন্তু সাবান তৈরি করে দিতে পারবে। আর এই গরমে তো নিম সাবানের ভীষণ ভীষণ প্রয়োজন, আর ঘরে যদি থাকে কোনো চিন্তাই থাকবে না। বন্ধুরা, এই সাবানটা দিয়ে কিন্তু খুব সুন্দর একটা সেন্টও বের হচ্ছে, হলুদ নিম পাতার একটা গন্ধ আসছে, ভীষণ ভালো লাগছে। আর সবাই এইভাবেই সাবানটা তৈরি করবে। আমার এই সাবানের রেসিপি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করো, আর সবার মধ্যে একটু শেয়ার করে দিও। আজ আমি এখানেই রাখছি।